সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝে মাঝে জঙ্গলে ঘোরাফেরা করি। আজ এমন একটি ছোট্ট জঙ্গলে আসছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশে পাশে তিনটে গাছ, তিন ধরনের ফল। একটা হচ্ছে এখানে আপনারা চেরি দেখতে পাচ্ছেন, এত বেশি ধরেছে, যদিও আমার কিছু নাগালের বাহিরে। আবার এখন এগুলো যদি পেড়ে কেউ না খায় তাহলে এগুলো সব দেখা গেল এই পড়ে থাকবে। এখানে দেখাই যাচ্ছে কিভাবে আল্লাহ তাআলা এমনভাবে দিয়েছেন যে এই জঙ্গলে এত মঙ্গল কে খাবে। আবার এর পাশের গাছটা এখানে দেখেন অন্য রকমের, এই একই, কিন্তু আমি অবশ্য আমার নাগালের বাহিরে, কিন্তু এর কালারটা এ পাশে হচ্ছে লাল, আবার এখানে হচ্ছে হলুদ। এরপরে এই গাছটাতে কিভাবে আল্লাহ দিয়েছেন। আবার এর পাশের গাছটাতে যদি দেখি, এখানে রয়েছে আবার আমাদের দেশে জামের মতো, কিন্তু আমি জানি না এটা জাম অবশ্যই না। এরপরে আবার সামনে আর একটা গাছ রয়েছে, সেটিতে এত বেশি ফল হয়েছে যে এগুলো খাবারের লোক নেই। আর এখানে দেখছেন কত ফুলের গাছ, আবার সামনে গম হয়েছে, এদিকে সব গম, এগুলি কিছুদিন পরে হয়তো কাটবে। এখানেও আপনারা দেখছেন এত ফল, খাবারের লোক নেই, কিন্তু নিচে এখানে লক্ষ লক্ষ পড়ে আছে, যেগুলি আবার পানি হলে ভেসে যাবে নিচের দিকে। এইভাবে আল্লাহ তাআলার এই জমিন মানুষের জন্য আল্লাহ দিয়েছিলেন। এখানে এই জমিতে চাষ করা হচ্ছে না, কিন্তু অনেকগুলো ফুলের গাছ অটো হয়ে আছে। আবার একটু দেখুন কিভাবে এখানে সাজানো আল্লাহর পক্ষ থেকে। একই পানির সেচ আল্লাহ তাআলা দেন। পাশে পাশে তিনটে গাছ, একটা, দুটা, তিনটা, তিন গাছে তিন ধরনের ফল, কিন্তু খাবারের লোক নেই। এখন আমি এইভাবে নিয়ে নিয়ে খাচ্ছি। আবার আমার গাড়ির পাশে আর একটা গাছ, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। এগুলি আমার জীবনে শুধু আনন্দ বয়ে আনে না, কিন্তু এগুলি আবার আমি খাই সুযোগ পেলে। এখানে দেখতে পাচ্ছেন এত বেশি পড়ে আছে। এই গাছটি হচ্ছে, এখানে আর এক ধরনের ফুল বা ফল, সেটাও আমি যে কোনো ফল খেয়ে ফেলি। বেশি তিতা হলে সেটা আবার, এই জায়গাটি 1985 সালে এখানে জার্মান ভাষাতে লেখা। এটা আবার একটু হাতের নাগালে কয়েকটা পেড়ে খাই। এগুলি হচ্ছে জাম, কিন্তু জার্মানের জাম। আমি জানি না এর নাম কি। গাড়িটা এখানেই দাঁড় করায় মনে করছিলাম একটু এখানে বসবো, যদিও জানি না বছরে একজনও কেউ এসে বসে কিনা। তারপরে একটু বসে ফলগুলো কিছুটা হলে খেয়ে নিই। এই জমির মালিক যখন স্টেট হয় তখন সে দেশে ক্ষুধার জ্বালা থাকে না। আর যখন ছোট ছোট আল দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তখন সেখানে এই জমি সংক্রান্ত মারামারি কাটাকাটি চলতেই থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা কিছুটা হলেও যদি আল্লাহ তাআলার বিধান মেনে চলতে পারি, শান্তি পাব। আমি 100% সুখে না হলেও পৃথিবীতে যারা
99% সুখে রয়েছে। তাদের ভিতরে আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী একজন। কমপ্লিট সুখী আমার মনে হয় না কেউ থাকে, আর যদি কেউ থাকতো তাহলে সেই ব্যক্তিটি আমিই হতাম। কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার কোনো অভিযোগ নেই। এই ফলগুলো আমি পেড়ে নিয়েছি, এগুলি আমি এখন যাব মাইন্সে, যাব ফ্রাঙ্কফুর্ট হয়ে, রাস্তায় খেতে খেতে যাব ইনশাআল্লাহ। আর এখানে আপনারা দেখছেন কিভাবে গম, এখানে হাজার হাজার হেক্টর জমি, আর এই গমগুলো কেউ কেটে নিয়ে যাবে না। এখানে আসবে মেশিন, এসে কেটে সোজা সরকারের গোলাতে চলে যাবে। আবার আপনারা জানেন জার্মানের কাছে যে খাদ্য রয়েছে, 7 বছর এদের কাছে গম মজুদ রয়েছে, এটা কোরআনেই লেখা, ইউসুফ রাসূলের যুগে। আবার কিছু কিছু দেশ আছে তাদের কাছে তো 30 বছরের খাদ্য স্টকে রয়েছে। এখানে আরও কয়েকটা ফল আমি পেড়ে নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। এটাও আমার হাতের নাগালে, সেটিও ভালো থাকবেন আপনারা।